বাটপার বাটপার দেখো তার কারবার, ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না, জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেন মাদারে দাঁড়াই কেন? বসো বসো বসো, আমি তোমার জন্য অপেক্ষা করতে লাগছিলাম। হ্যাঁ ভাইয়া জানি তো, আপনি কল করেছেন, একদম আমি পাগলের মতো ছুটে আসলাম। দেখেন পাঞ্জাবের বোতামটা ঠিক মতো লাগাতে পারিনি। আমি জানি জানি আমি। এই সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজনে সালাম দিলে তো তোমরা ছোট ভাই তাই না? আইতে যাইতে দেখা হবে, সাক্ষাৎ হবে, সবসময় সালাম কালামের কি দরকার? ভাইয়া ভাইয়া কিরে দেখেছিস? হ্যাঁ খালি বাঘের মতো হুঙ্কার দিলেই বাঘ হয় না, বাঘের মতো কলিজা লাগে। এবার বোঝ কেন আমি ভাইয়ার ইলেকশনে যান প্রাণ দিয়ে কাটি। ভাইয়ার মতো লোক যদি এলাকার এমপি হয় তাহলে এলাকার কোনো মানুষের কোনো দুঃখ কষ্ট থাকে না। তোমার ভাই আমার ভাই রহমত ভাই, রহমত ভাই, তোমার ভাই আমার ভাই রহমত ভাই, রহমত ভাই। আরে স্লোগান দেওয়ার কোনো কিছু নাই, আমি তো নির্বাচনের কাজে তোমাকে ডাকি নাই। হুনো কেরামত, তোমার আমি ডাকছি অন্য একটা কাজে, বুঝছো ভাইয়া? আপনি যে কাজে ডাকবেন সে কাজেই আমরা আছি ভাইয়া। ভাইয়া আপনার কাজ করতে গিয়ে আমরা যদি মারাও যাই তাহলে মনে করব যে আমরা শহীদ হয়েছি। না না, আমার জন্য শহীদ হওয়ার কিছু নাই, ওরকম কোনো কাজ না। আমার দুইটা ছেলে আছে বুঝছো, দুইটা না ঠিক একটা, আর একটা হলো বোনের ছেলে। এগো কিডন্যাপ করে নিয়ে গেছিল বুঝছো, এই বিষয়ে তোমার সাথে কথাবার্তা কইতে চাই। আমি দুইটা ডাক দিই। মানিক রতন, বাবা এই পাশায় তোরা, আমার পাশায় তারা আই দিক দেখ। এই মালিক আর হইলো রতন, ওগুলো আমার বোনের ছেলে, কিন্তু বোনের ছেলে হলো আমার ছেলের থেকে বেশি। বস আমরা বাইরের দিক একটু ঘুরে আসি। না মানে ওই চা খায় আবার না না, তোমরা কিডন্যাপের কথা শুনে কেমন জানি চমকে উঠলা। চা খাইবে ভালো কথা, আমি পিয়নরে বলি এখানে চা দিতে, চা খাওয়ার জন্য বাইরে যাইতে হবে কেন? না মানে আসলে হয়েছে কি ভাইয়া, মানে চুরি ডাকাতি রাহাজানি এগুলো তো মানবতা বিরোধী কাজ, তাই না? এই সমস্ত কাজের কথা শুনলে কার না ভয় লাগে না রে? কোনো কেরামত ডরাইলে চলবো না। এই ছিনতাইকারী, এই রাহাজানিকারী, হ্যাঁ এই সমস্ত লোকজনের বিরুদ্ধে একদম রুখে দাঁড়াইতে হইব। এগো খুঁজা বাইর করতে হইব, 10 হাত মাটির নিচে থাকুক আর পানির নিচে থাকুক, যে কোনো অবস্থাতেই হোক, কি তাজা কি মরা, যত টাকা লাগে আমি দিব। কি পারবা না? কি বলেন ভাইয়া, আপনি হুকুম করেছেন আর আমরা পারবো না? আপনি বললে পৃথিবীর যে কোনো কাজ আমরা করতে পারবো। আর বোঝেন তো মানে এমনি তো আমরা নানান ঝামেলায় টামেলায় থাকি ভাইয়া, একটু আর কি ওটা হলেই হবে আর কি। এই বলো তো তোমরা মানে কিভাবে কিডন্যাপ হয়েছিল বলো তো? হয়েছিল কি মানে আমরা তো আসছিলাম। হ্যালো, হ্যাঁ কেরামত, জি বলছি। তুমি একটু আমার চেম্বারে আসো তো, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ 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 পরে কথা হবে। হ্যাঁ একটু ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। লন্ডন থেকে একটা ফোন আসছিল। কি যেন বলছিলে তোমরা, বলো তো? আচ্ছা ঘটনা হচ্ছে কি যে আমরা তো আসছিলাম, এর মধ্যে যেটা হলো যে কিরে খুব ডরাইছিলি না? উস্তাদ মাথার ভিতর তো আমার চক্কর মেরে উঠেছিল, আর আমার তো জমানি বন্ধ হয়ে গেছিল। শোন, ওই পাতি শিয়াল দেখছস? পাতি শিয়াল, তোরা যদি সবসময় পাতি শিয়ালের ফর্মুলা নিয়ে চলস তাহলে যতই আকাম কুকাম করস ধরা পড়তি না। উস্তাদ
এই আমাকে পাতিশিয়ালের ফর্মুলাটা একটু শেখানো যায় না? এখনো সময় হয় নাই, সময় হোক তারপরে শেখাবো। আচ্ছা ওস্তাদ, ওই ওই সময় আপনার কাছে ফোন করেছিল কিনা? ওই আমার কোন লেভেলের লোক ফোন করে তুই জানিস না? তোরা যে আমার মতো একটা সম্মানিত বাটপাড়ের লোকে চলাফেরা করস, ঘোরাফেরা করস, এটা তো তোর জন্য মেলা রে। জি, এইটা তো আমরা জানি ওস্তাদ। এই এখন থেকে আমার ওস্তাদ কবি না, বস কবি, বস। জি বস, বস ক জি বস, জি বস। দেখ একটা লাক্সারি দিকে ট্যাক্সি ডাক। লাক্সারি? তুই এদিকে বুবু দেখো লাইলি বেগম কি করতেছিস? ওর নাম তো হাসি। ওই হলো হাসি, কিন্তু এলাকার মধ্যে ওই টাউনে সাওয়ালটার সাথে যেভাবে ঘুরে বেড়ালো তাতে লাইলি মজনুর প্রেমও হার মানিছে। লাইলি মধু প্রেম করি বা কি হলো, সে মজনু তো ফেলে তুই চলে গেছে। আহারে রসিক বোমর মধু খাইয়া উড়াল দিছে। খুব মজা লাগতেছে না? কষে একটা শট দিব। আহারে সারা গ্রাম ঘুরে ঘুরে পিরিত করে বেড়াবা আর আমরা কলি দোষ। এলাকার মধ্যে পিরিত করে বেড়াছো তাতে দোষ না, না? তোমার আর তোমার খালাতো বোনের কথা এলাকার মানুষ চাকরি বানিয়ে খাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সুন্দর আলী ভাই, আমার সাথে কই যাইতেছেন? আর কয়ে না, যাচ্ছি আমার বন্ধু চিকুন আলীর বাড়িতে। ওর একটা সুন্দর ফাইন ফুটফুটে শালি আছে না, ওই শালির সাথে আমারে বিয়ে দেবে বলে কতদিন ধরে ঘুরোচ্ছে, আর এর জন্য যে কি পরিমাণে টাকা নিছে তা আর করতে পারবো না। এখন সে টাকাও ফেরত দেয় না, ওর শালিরেও দেয় না। তাই এই জামাই সাইজে যাচ্ছি, আজকে হয় ওর শালির সাথে আমার বিয়ে দিতে হবে আর নয় টাকা ফেরত দিতে হবে। এটা তো যুক্তিসঙ্গত কথা। শুধু যুক্তিসঙ্গত কথা? তুমি চিন্তা করে দাও, আমি কতদিন ধরে একটা নায়িকার অভাবে যাত্রাপালায় নায়কের পাঠ করতে পারি না। তো একটা যদি আমার বউ থাকতো, তারে নিয়ে আমি নায়কের পাঠটা করতে পারতাম। আর তা বাদে আমার বয়সের অবস্থা দাও যে পরিমাণে বাইরে যাচ্ছে, আর কয়েকদিন পরে আমি সারা গ্রাম খুঁজেও একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো? কও না না, তা তো পাবা না, কালা না হয় বিধবা মেয়ে কপালে জুটবে। তাহলে চিন্তা করে দাও আমি কিরম একটা বিপদের মধ্যেই পড়ে গেলাম। দয়া করো, আজকের মধ্যে এর একটা আমি ফয়সালা করেই ছাড়বো। দয়া করো কিন্তু আমার জন্য। শোনো, যে লোকগুলোকে আমি আমার অফিসে এখন আসতে বলেছি তারা আমার খুবই বিশ্বস্ত। এতটাই বিশ্বস্ত, আমি যদি তাদেরকে বলি একটা খুন করতে হবে, ওরা তাও করতে পারে। সেটা তো বুঝলাম, কিন্তু আমাদেরকে আসতে বলেছো কেন? তোমাদের কি ধারণা আমি শুধু শুধু তোমাদেরকে অফিসে ডেকে পাঠিয়েছি? আসতে পারি ম্যাডাম? হ্যাঁ। জি ম্যাডাম। বস, এরা দুজন দেখছি এই জায়গায়। খারাপ বিষয়টা বুঝলি। কি ব্যাপার, দাঁড়িয়ে কেন কেরামত? বসো। আপনারা এখানে চেনো না কেন ওদেরকে? না মামি, মানে এটা তো আমাদের এলাকারই লোক, সেই হিসেবে চিনি আর কি। ও, তাহলে তো ভালোই হলো। কেরামত, জি, এ হচ্ছে আমার ছেলে মানি আর আমার ননদের ছেলে রতন। জি ম্যাডাম। আচ্ছা মা, আমাদেরকে কেন ডেকেছো সেটা তো বললে না। মানে আমরা তো জানতে পারিনি। আহা, বলছি তো, আমি যখন কথা বলবো কথার মাঝখানে একদম কথা বলবে না। কেরামত, আমার এই দুই ছেলেকে একদল গুন্ডা কিডন্যাপ করেছিল। জি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম। জি ম্যাডাম মানে? তুমি কি ঘটনাটা জানো নাকি? না ম্যাডাম, মানে আপনি বলছেন এই জন্য আমি সায় দিলাম আর কি। বলেন ম্যাডাম। ও, যারা ওদেরকে কিডন্যাপ করেছিল তাদেরকে তোমার খুঁজে বের করতে হবে। জি ম্যাডাম, আপনি যখন বলেছেন তখন একদম জান পড়ান দিয়ে চেষ্টা করবো ম্যাডাম। হ্যাঁ, চেষ্টা করবে মানে? তোমাকে এটা করতেই হবে, যেভাবে হোক এই লোকগুলোকে খুঁজে বের করতে হবে। টাকার জন্য কিন্তু তুমি একদম ভাববে না। ইয়ে ম্যাডাম, বিষয়টা কি পুলিশে ইনফর্ম করলে ভালো হতো না? গর্ধবের মতো কথা বলো না তো কেরামত।
জানো না আমার একটা সামাজিক মান মর্যাদা আছে, কাজটা তোমাকেই করতে হবে। না মানে করতে তো কোনো আপত্তি নেই ম্যাডাম, কিন্তু আপনার ওই নির্বাচনের কাজ করতে গিয়ে এমনিতেই একটা ঝামেলার মধ্যে ম্যাডাম। আমি জানি তো, এই ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করি। এখন তোমাকে যে কাজটা করতে বললাম সেটাই করো। জি 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 ম্যাডাম। ম্যাডাম ওই টাকার দরকার আছে না? না, এটা রাখো। আর মানিক রতন, তোমরা কিভাবে কিডন্যাপ হয়েছিল ঘটনাটা ওকে খুলে বলো। ম্যাডাম ওই এখানে না বলে একটু পাশে কোথাও গিয়ে শুনি। ও আলাদাভাবে শুনতে চাচ্ছ? অসুবিধা নেই, পাশে একটা রুম আছে, যাও ওখানে গিয়ে সব খুলে বলো। যাও। মাধবী কুঞ্জে কুঞ্জে, মাধবী কুঞ্জে কুঞ্জে, আ আ আ মাধবী। মাধবী কুঞ্জে কুঞ্জে, মাধবী কুঞ্জে কুঞ্জে। মাধবী মাধবী। কি খবর? এনে ৩৪ মাসে ফাল্গুন মাসের হাওয়া বয় দিচ্ছেন, কেসটা কি? সুন্দর আলী ভাই, আপনি তো জানেন আমি কাজের লোক। আমি আমার কাজে এখানে এসেছি, ওই সাপ্তাহিক কিস্তি কালেকশন করার জন্য আমি এই বাড়িতে এসেছি। ও সাপ্তাহিক কিস্তির টাকা কালেকশন করতে আইছেন নাকি মর্জিনার মন কালেকশন করতে আইছেন? ছি 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 ছি। সুন্দর আলী ভাই, আপনি কি মনে করেন আমার মান সম্মান ইজ্জত সম্ভ্রম কিছুই নাই? সেদিন আপনি আমাকে এই কারণে লাঠি দিয়ে যে ধাওয়াটা দিলেন, এরপরে কি আমার উচিত এক বিন্দু রক্ত মাংস থাকা পর্যন্ত এখানে আসা? ও পারেন না? তাহলে এই জায়গায় গোলাপ ফুল হাতে ধরে দাঁড়ায় কি করতেছেন? হোয়াট ইজ দি ম্যাটার? গোলাপ ফুল কই? গোলাপ ফুল কোথায়? এটা কি? আমার হাতে কিভাবে আসলো? আমি তো খেয়ালই করিনি আমার হাতে গোলাপ ফুল। ও খেয়াল করেননি? না, একদমই খেয়াল করেননি। দাঁড়ান, আপনারে আমি খেয়াল করাচ্ছি। তোর ভাগ্য ভালো, আজকে আমি একটা শুভ কাজে যাচ্ছি, না হলে আজকে আমি তোরে ঠিকই খেয়াল করাই দিতাম। আমার সাথে চিটারি করো। এই যে দোস্ত, তোমার শালির সাথে হয় আমারে বিয়ে দাও, নয় টাকাগুলি ফেরত দাও। দোস্ত খুব টেনশনের মধ্যে আছি, ঘর পুরার মধ্যে তুমি আলু পোড়া দিও না দোস্ত। শোনো দোস্ত, তোমার ওই নগি সগি কথা অনেক শুনেছি, কোনো কথাই আজকে কাজ হবে না। এই যে দেখিছো সাইজে পরে আইছি, তোমার শালিরে ডাকো, কাজী অফিসে চলো, আজকেই বিয়ে হবে। আরে শালি থাকলে তো তুমি বিয়ে করবে। থাকলি মানে গেছে কোয়ানে? আরে মফিজের ওই যে পাঙ্কুমার একটা সোয়াল আছে না, ওর হাত ধরে রাত্রিবেলা চম্পট দিয়েছে। ভাইকে গেছে? হ্যাঁ ভাইকে গিয়েছে। এই যে বিশ্বাস না হলে এখানে চিঠি ওর নিজের হাতে লেগে দিয়েছে। এই না ধরো, ওর নিজের হাতে লেগে দিয়েছে দোস্ত। থাক দোস্ত, আমার আর চিঠি দেখতে হবে না। বুকটার মধ্যে ভীষণ কষ্ট পাইলাম। তুমি কি কষ্ট পাইছো? কষ্ট যে আমি কি পাইছি আমি জানি, আর খোদা তাআলা জানে। আমার কত ইচ্ছে ছিল তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার সাথে বিয়ে দিয়ে দুজনে ভাইরা ভাই হব, গলায় গলায় ঘুরে বেড়াবো। তোমার জন্য আমি টাকা রাই দিয়েছিলাম, বিশ্বাস করে দোস্ত, বুঝাই রাইছি। টাকা সূত্র নিয়ে পালাইছে, তোমার ভাবির গয়নাকাটি সব সহকারে চপ্পট দিয়েছে। তোমাকে
হারিয়ে যেতে দেব না রাজকুমারী। আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না রাজকুমার। জীবনে মরণে আমি শুধু তোমার। জীবনে মরণে আমি শুধু তোমার। সত্যি সত্যি বলছো রাজকুমারী? সত্যি সত্যি সত্যি। তবে এসো এসো তবে। বুকে নিয়ে হারিয়ে যাবো অচিনপুরে। তোমায় বুকে নিয়ে আমি হারিয়ে যাব সেই সুদূর অচিনপুরে। বাজবো সুখের বাসা দুজনে মিলে। বাজবো আমি সুখের বাসা দুজনে মিলে। রাজকুমার রাজকুমার রাজকুমারী রাজকুমার রাজকুমারী রাজকুমার। তুমি কি করলে? আর মুখ তো জ্বালায় বুড়াই দিলে। কি দিছো? ভাতের মার না? ভাগ্যিস তুমি দিছো, অন্য কেউ হলে কিন্তু এতক্ষণে বাটাই ফেলতাম। মুখ তো জ্বালায় মারিস, দেই উন্নাটা দাও। দোস্ত, তোমার এই শালীরে আমি এত ভালোবাসতাম। দিনের পর দিন, রাতের পর রাত রঙিন সুতোর জাল বুনে রাখিছি। সেই জাল ছিন্ন ভিন্ন টুকরো টুকরো করে ফেলে দিল। একটি মনের দাম দিকে বন্ধু যে কবে মানুষ হবে, একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে যাত্রা স্টাইলে প্যাথেটিক সিন করে গেল। শালি থাকলো তো তোরে বিয়ে দিতাম না।